স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সঙ্গে আছি সালিজুর চৌধুরী। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি একথা জানান। ডাক্তার জাহিদ বলেন, খালেদা জিয়ার শরীরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মেডিকেল বোর্ড। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, তার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, ডাক্তার জুবাইদার রহমান খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের মিটিংয়ে বসেন এবং ওনার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। জানান, সবার দোয়ায় সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া। অনুরোধ করেন বিভ্রান্তি ও গুজব না ছড়ানোর। ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থায় বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে অথবা নিয়ে যাওয়া হবে। কাজেই এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এইটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই। ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজিত ঐতিহাসিক নির্বাচন শুধু সরকার গঠনের নির্বাচন নয়, এই নির্বাচন হবে সারা বিশ্বের জন্য স্বীকৃত এবং প্রশংসিত নির্বাচন। এমনটাই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চকরিয়া উপজেলার ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠের এক পথসভায় তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, এই নির্বাচনে জনগণই তার নিজের ভোটের পাহারা দেবে, আর কাউকে লাগবে না। এছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সাংবিধানিক শাসন ব্যবস্থা চালু থাকলেও গণতন্ত্রের মুখোশ শেখ হাসিনা বাকশাল কায়েম করেছিলেন বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ইনশাআল্লাহ বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলাদেশের পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন শুধুমাত্র উপযোগী যে সরকার গঠনের নির্বাচন হবে না, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজও দেশের বিভিন্ন মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা হয়েছে। সকালে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজ মিলনায়তনে প্রায় 5 শতাধিক হাফেজদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়। সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মনিরুল হক সাক্কু এই মাহফিলের আয়োজন করে। এদিকে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাহারপাড় দারুল হিকমা মহিলা মাদ্রাসা মাঠে কোরআন খতম, সদকা ও বিশেষ মোনাজাতের আয়োজন করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খাগড়াছড়িতে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণের চ্যালেঞ্জিং ও উত্তরণের উপায় নিয়ে কর্মশালা হয়েছে। সকালে খাগড়াছড়ি পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে দিনব্যাপী পুলিং সহকারী প্রিজাইডিং পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলা প্রশাসক আনোয়ার সাদাত, চট্টগ্রাম সিটি অফিসের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা পুলিশ সুপার সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০তম আসন বান্দরবন। এই আসনে জয় পেতে মরিয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তাই তো ভোটারদের মন জয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। পাহাড়ের শান্তি উন্নয়নে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। ৪,৪৭৯.০৩ বর্গ কিলোমিটার আয়তনের বান্দরবান ৭টি উপজেলা, ২টি পৌরসভা নিয়ে গঠিত জাতীয় সংসদের সর্বশেষ আসন। এ জেলায় মোট ভোটার রয়েছে ৪,০৪,০৯৩ জন। জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় ভোটারদের মন জয়ে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এই আসনে জয় পেতে মরিয়া বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রুজেরি।
সকল জাতিসত্তার অধিকার সমানভাবে নিশ্চিত করে বৈষম্য দূর করতে চান তিনি। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। আমাদের মূল যেটা কাজ সেটা হচ্ছে 31 দফা, যেটা রাষ্ট্র বিনির্মাণে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যেটা ইশতেহার দিয়েছেন, এটা প্রস্তাবনা দিয়েছেন, এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে প্রায়োরিটি হচ্ছে সেটা নাম্বার 1। গণসংযোগে পিছিয়ে নেই এনসিপি ও জামায়াতের প্রার্থীরাও। পর্যটন বিকাশ, বিদ্যুতায়ন, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। বাঁধের মাধ্যমে ছোট ছোট বাঁধের মাধ্যমে মৎস্যচাষ করা এবং যে আমাদের বান্দরবানের বিশেষ ক্ষেত্রে বিশেষ কতগুলো যে বাগান কৃষিভিত্তিক যে অর্থনীতি আছে সেটাকে টেকসই করার জন্য তাদেরকে উৎসাহিত করা। ইতিমধ্যে আমি আমার 300 আসন এলাকায় আমি প্রচারণা শুরু করে দিয়েছি। তবে পর্যটন খাতকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে গুরুত্ব দিয়ে কাজ করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। যারা আমাদের পাহাড়িদেরকে যারা দেখবেন, দেখাশোনা করবেন, আমরা আছে পাহাড়ে সবাই গরিব, চাষ করে জুম চাষ করে খায়, এদেরকে যারা দেখাশোনা করে এদেরকে আমরা ভোট দেব। যে তারা জনগণের বালা করে, ধরো গরিব কমবারে চাই উপকার করে, মানি তারারে সাহায্য করে, এই তারারে এমন প্রার্থী নির্বাচিত হোক যেটা দুর্গম অবহেলিত মানুষের কাছে চিন্তা মানুষের চিন্তা করবে, পাহাড়ে শিক্ষা আলো ছড়িয়ে দিবে, স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করবে। সন্ত্রাসী কার্যক্রম, দীর্ঘদিনের বঞ্চনা, যোগাযোগহীনতা, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ সংকট সব মিলিয়ে উন্নয়ন চায় পাহাড়ি এ জনপদের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল আজকের চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে সাথে থাকা সবাইকে ধন্যবাদ।